কারণ হাসরের ময়দানে কোরআন হয় আপনার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। সেদিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। সূরা বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, যেদিন কারোর পক্ষ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কারোর সুপারিশ যেদিন গ্রহণ করব না, সেদিন কোনো সাহায্যকারী হিসাবে কেউ আগিয়ে আসবে না। কোরআনের পক্ষে যারা ছিল, মাদ্রাসার পক্ষে যারা ছিল, আলেম ওলামাদের পক্ষে যারা ছিল, কোরআন সেদিন তার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন সেদিন বলবে আল্লাহ এই বান্দা ফজরে তেলাওয়াত করেছে, জোহরে তেলাওয়াত করেছে, আসরে তেলাওয়াত করেছে, মাগরিবে তেলাওয়াত করেছে, ইশায়ে তেলাওয়াত করেছে, মৃত্যুর সময়ও যার তেলাওয়াতে কোরআন ছিল, আমি কোরআন এই ব্যক্তির পক্ষে আছি, একে ছেড়ে যাব না। আর কোরআন যার পক্ষে থাকবে সেদিন জাহান্নামে তাদের যেতে হবে না। অনেক মুসলমান দেখেছি রমজান মাস আসলে অনেক মা 1 খতম 2 খতম 3 খতম কোরআন পড়ে, রমজান মাস চলে গেলে কোরআনটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে মুখে মুছে চুমাকে ব্যাস রেখে দিলাম। আসছে বছর 1 বছর পরে বেঁচে থাকলে আবার উপর থেকে পেড়ে পড়া হবে। এটা কি কোরআনের প্রতি ভালোবাসা হলো ভাই? কোরআনটা তুলে দিলে উপরে আর এইবার বাড়িতে সিরিয়ালটা চালু হয়ে গেল, এটা কখনো কোরআনের প্রতি ভালোবাসা হলো না। কোরআন শেখা সহজ, প্রত্যেক ব্যক্তির জন্য সহজ। অনেক মানুষ মনে করে যে আমি 1 ছেলের বাপ 2 ছেলের বাপ, 40-42 বছর বয়স হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি আল্লাহ কোরআন পড়া, বোঝা, এটাকে ভাবনা চিন্তা করা, স্টাডি করা, রিসার্চ করা, গবেষণা করা, মেমোরাইজ করা, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো তোমরা কোরআন থেকে শিক্ষা নেবে? শিক্ষা করা সহজ, অনেক সহজ। পৃথিবীতে কোনো কিতাবের কিন্তু হাফেজ নাই, কোনো ধর্মে হাফেজ নাই। গীতা নাই, বাইবেল নাই, রামায়ণ নেই, মহাভারত নেই। একটাই মাত্র কিতাবের হাফেজ পাওয়া যাবে, তার নাম হচ্ছে জীবন্ত কিতাব কোরআনের। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এবং মাদ্রাসা আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে, এই জমিনটাও সাক্ষী দেবে। কে সাক্ষী দেবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের কোথায় কি হয়েছে সেদিন সমস্ত খবর সবার সামনে পরিবেশন করবে, সবকিছু আপনার পক্ষে সাক্ষী দেবে। যদি আমরা মাদ্রাসার সঙ্গে থাকি, কোরআন ওয়ালাদের সাথে থাকি, কোরআন সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। আর বেশি কথা বলবো না, 1-2 কথা বলে বিদায় নেব, কারণ প্রচুর কষ্ট করে ভাই দাঁড়িয়ে আছি, 4টে সেলাই রয়েছে আমার। আল্লাহ পাক এনেছেন, এতটুকু শুকরিয়া। শেষ যে কথাটা বলে বিদায় নেব ভাই, যদি বৃদ্ধ বয়সের সন্তানের কাছে একটু শান্তিতে থাকতে চান আর কবরের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চান, কোরআন শিক্ষা সন্তানদের দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেছেন, হাদিস মুসলিম শরীফের, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। সমস্ত মানুষ যেদিন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে তার কোনো আমল চালু থাকবে না। নামাজ সুযোগ নাই, রোজা সুযোগ নাই, হজ যাকাত কোনো সুযোগ নাই। কিন্তু ভাই 3টি আমল এমন আছে যে আমল কবরে গেলেও বান্দা শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে একবার বলে নেবে, বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 1, সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ করে দাও, মাদ্রাসা নির্মাণ করো, মক্তব তৈরি করো, এতিমখানা তৈরি করো। এটা যতদিন থাকবে ব্যবহার হবে, কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে আপনি কবরে সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছিল তারা কি সবাই বেঁচে আছে ভাই? বলেন না, যারা সিনিয়র আছেন বলেন, বেঁচে নাই। যারা মাদ্রাসার প্রথম ভিত্তি স্থাপন করেছিল তারা অনেকে আর বেঁচে নাই। কিন্তু প্রত্যেক দিন যে আলিফ, বা, তা, সা, জিম, হা যতগুলো অক্ষর পড়া হচ্ছে, প্রত্যেকটি অক্ষরে যে 10টা নেকি লেখা হচ্ছে। যারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন, তারাও সব সম পরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত পাবে যতদিন মাদ্রাসা থাকবে, বলুন সুবহানাল্লাহ। এটার নাম সাদকায়ে জারিয়া, করে যাবেন। নাম্বার 2, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম কাউকে দিয়ে যান। কাউকে কোরআনটা শিক্ষা দিয়ে দিন ভাই, কাউকে নামাজটা শিখিয়ে দিন, কিতাবের কিছু শিক্ষা দিন, মাসআলা শিক্ষা দিন, পবিত্রতা কাউকে শিক্ষা দিন। 2টো কিতাব লিখে যান, ইলম দিয়ে যান। কিয়ামত পর্যন্ত যতদিন আমল হবে ততদিন সওয়াব পাবে। 3 নম্বর যেটা জারি থাকবে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভাই নেক সন্তান যদি একটা রেখে যেতে পারি। কোন সন্তান? বাপ কবরে চলে যাওয়ার আগে, যেদিন বাপ মারা গেছে, সন্তান বাপের গোসল দেবে, কাফনের কাপড়টা সন্তান পরাবে বাপের, খাটিয়াটা কাঁধের উপরে তুলে নিয়ে যাওয়ার সময় বলবে, আব্বা সারা জীবন তুমি আমাকে কাঁধে করে নিয়ে সব জায়গায় গিয়েছিলে, সারা জীবন তুমি আমাকে ভালো পোশাক পরতে দিয়েছো পিতা, আজকের আমি মৃত্যুর, তুমি মারা গেছো, তোমার সাদা পোশাকটাই পরিয়ে দিলাম, চাইতে ভালো পোশাক আর দিতে পারলাম না। জানাজার মাঠে ভাই যেদিন সবাই লাইন দিয়ে কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে, ছেলে সেদিন সবার দিকে ফিরে বলবে, আমার বাপ কবরে চলে যাচ্ছে গো, যদি কিছু ভুল করে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর আমার আব্বা, আচ্ছা বাচ্চাদের পেশাব পাক না নাপাক? পাক। বুড়ো লোকদের পেশাবটা কি ঠিক বলছেন তো? আচ্ছা বাচ্চাদের পেশাব নাপাক, বুড়োদের পেশাবও নাপাক। এই শিখলেন বুড়োদের পেশাব পাক, লিখে রাখেন, আমি বলে দিচ্ছি। কি হলো বুড়োদের? হ্যাঁ বলছি তো আমি, আপনাদের বিশ্বাস হচ্ছে না? প্রমাণ দিচ্ছি ভাই, প্রমাণ করে দিচ্ছি বুড়োদের পেশাব পাক। আচ্ছা বলুন, রাত্রেবেলা বাচ্চা ছেলে পেশাব করলে সকালে কে ধোয় ভাই? কথা বলে না? মা ধোয়। আর রাত্রেবেলা লুঙ্গিতে পেশাব করে মুছে নিয়ে ওর বাপ ধোয় না, ওই অবস্থায় মুছে শুয়ে পড়ে? ধোয়? ধোয় না। তার মানে ওর পেশাবটা নিশ্চয়ই পাক, তাই ধোয় না। এইরকম হাসছে, তাই তো? পেশাব মানে নাপাক। ছেলে ধুয়ে, ছেলের মা সকালবেলা ছেলেকে ধুইল, পেশাবকে ধুইল, ওর বাপ কিন্তু মুছে গিয়ে শুলো কি করে? এরপরে বলছে আমি মুসলমান, বাবরি ফেরত চাই। আল্লাহ বলছে আগে মালটা ধুয়ে আয়। বাবরি ফেরত চাইছিস বে, তুই ঢুকবি কি করে? 100-র মধ্যে 50% মুসলমানের কাছে দাওয়াতের সাথীরা যখন গিয়ে বলে ভাই চলো আল্লাহ রাস্তায় যাই, চলো চলো মসজিদের দিকে যাই, প্রথমে লুঙ্গি ধরে বলছে ভাই এখানে লেগে আছে। তাহলে যে মুসলমান কাপড়ে পেচ্ছাবের চিহ্ন দেখায়, এই মুসলমান বাবরিতে লড়াই করতে যাবে তো? কি বলছেন আপনারা? 1992 সালে 6 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে
বাবরি ভেঙে তারা বুঝে নিয়েছে এই মুসলমানের মধ্যে 70টা ভাগ, কেউ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগি, ফুরফুরা, কাদরিয়া, চিস্তিয়া, তালতলা, বেলতলা, হাজারো ভাগ আছে না। এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যে কিয়াম নিয়ে মারামারি। এখনো অনেক এলাকা আছে যেখানে দাওয়াতের সাথীরা কোরআন নিয়ে গেলে মসজিদে ঢুকতে দেয় না, বললে এরা মসজিদে খায় আর পক পক করে পাঁদে। ছি 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 ছি, এইসব শব্দ বলা যায়? তারা মানুষকে নাপাক থেকে পাক শেখাতে এসছে, তারা মানুষকে মেসওয়াক শেখাতে এসছে। তুমি মদ খেয়ে খেয়ে, গাঁজা খেয়ে খেয়ে, চুল্লু খেয়ে খেয়ে, পান খেয়ে খেয়ে, তেরঙ্গা খেয়ে খেয়ে মুখ থেকে কথা বললে কুকুর 200 ফুট দূরে লাফ দিয়ে পড়ে যে ভাই তোর মুখে অত সেন আমার মুখে নাই, আমি কুত্তা তো জীবনে দাঁত মাজি না, আমার চাইতে তোর দুর্গন্ধ বেশি। কি খাস? পচা মাল খাস? এই মেসওয়াকটা শেখাচ্ছে যারা, তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে পারলে, যারা লুঙ্গি ধোয়াটা শেখাচ্ছে, জুমার দিনে যারা কোরআন শেখাচ্ছে মসজিদে বসে, তারা খুব খারাপ হয়ে গেল। এসব ভাগাভাগি করার সময় নাই। আমাদের পরিচয় আমরা মুসলমান। পরিচয় কি বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2য় পৃষ্ঠা সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে যেন তোমরা মরো না, কারণ মুসলমান না হয়ে, ইসলাম না নিয়ে কবরে গেলে কোনো আমল কবুল। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3য় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র, অন্য কোনো মতবাদের উপরে তুমি যদি আমল করো, তোমার জীবনটা যদি পরিচালিত করো, ফালাই ইকবালা মিনহু, তোমার কোনো আমল কবুল হবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া কখনো বাঁচা যাবে না। আর কিয়ামতের দিন মুসলমানদের জন্য আল্লাহ তার দয়ার ও জান্নাতে ডেকে নেবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন ডাকবে, বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিনেতে আমি আল্লাহ আমার বান্দাদেরকে ডাকবো, ডেকে বলবো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে বান্দা, আজ তোদের কোনো ভয় নাই, আজ তোদের কোনো চিন্তা নাই। বান্দা হলো তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমার কোরআনের উপরে ঈমান এনে বিশ্বাস করেছিল যারা, ওয়া কানু মুসলিমিন, আর মুসলমান হয়ে এসেছিল যারা, আমার জান্নাতি বান্দা হলো তারা। মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলুন, আর নাপাক থেকো না ভাই, কোরআন শিখে নাও, মাদ্রাসার সঙ্গে জুড়ে যাও। মাওলানা আজিজুল হক সাহেব আমার আগে যিনি কথা বলছিলেন, তার মোবাইল একটা হারিয়ে গেছে। অনুরোধ করছি, আমাদের মোবাইলের হয়তো দাম বেশি নয়, কিন্তু অনেক গুরুত্ব। দয়া করে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন, মাওলানা আজিজুল হক সাহেব আমার আগে যিনি কথা বললেন, আমাদের বক্তা ছিলেন আজকের, তার মোবাইলটা অবশ্যই মাদ্রাসায় তিনি আছেন, দিয়ে আসুন তাড়াতাড়ি। ভাই, ওই গাড়ির কাছে একটা ব্যাগ সহ মোবাইলটা ওনার পড়ে গেছে। তো রাস্তায় যারা আমরা আসা যাওয়া করছি বা এদিকে ওদিকে বাড়ি চলে গেছি, কারো নজরে যদি ওইটা পড়ে থাকে, কেউ পেয়ে থাকেন, অনুগ্রহপূর্বক মাদ্রাসায় পৌঁছিয়ে দেন। মোবাইলটার মধ্যে অনেক গুরুত্ব আছে, ব্যাগের মধ্যেও অনেক গুরুত্ব আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কি বলছিলাম ভাই, মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন, মুসলমানের নমুনা কি? নবীর সুন্নাতের বাইরে কখনো মুসলমান চলে না।
আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান। আজও পর্যন্ত ভেবে দেখুন মুসলমানের যে ক্যারেক্টার এবং চরিত্র সেটা আমার মধ্যে আসলো কিনা। আজ মুসলমান পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদুল্লাহ সাহেব, আজিজুল হক সাহেবের যে ব্যাগ আর মোবাইল পড়ে গিয়েছিল, সেই ব্যাগ আর মোবাইল স্টেজের মধ্যে দিয়ে গেছে, একজন বাচ্চা পেয়েছিল। মোবাইল ব্যাগ অক্ষত অবস্থায় আছে, আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তুমি ওনাকে খবর দিয়ে এখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। এই সাউন্ডটা দিন তো আমাদের ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ভাই যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকের মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য প্রথমে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে বসতে হবে, কোরআন শিখতে হবে। তা না হলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। মাদ্রাসার প্রথম লাভ এটা, যে এলাকায় মাদ্রাসা থাকবে, যে এলাকায় কোরআন শেখার ব্যবস্থা থাকবে, সেই এলাকায় সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার মুক্ত একটা এলাকা তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আমি জানি না যে আপনাদের মুর্শিদাবাদ জেলার মানুষ লটারির টিকিট কাটে কিনা, মদ খায় কিনা, কিন্তু আমাদের 24 পরগনার মানুষ ঘরে ঘরে 100-র মধ্যে 90টা মুসলমান লটারির টিকিট কাটছে। অথচ আল্লাহর কোরআনে এই মদ এবং লটারির টিকিট সম্পর্কে সবচাইতে বেশি নিন্দা করা আছে। নবীর কাছে কি প্রশ্ন করা হচ্ছে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী আপনাকে মদ এবং জুয়া এই দুটি সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না। জিবরাইল এসে বলছেন কুল, নবী আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ। এ দুটি কি বলেন? আপনার ছেলে যদি মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে আলেম হবে, তারপরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে ওকে জীবনে কখনো মদের বোতল ধরানো যাবে না, ওকে দিয়ে কখনো লটারির টিকিট কাটানো। জোরে বলে 4000 টাকা মসজিদের ইমামকে দিচ্ছেন বলে কখনো কি দেখেছেন ইমাম সাহেব লটারির টিকিট কাটছে ডিয়ারে 1 করোড়? দেখেছেন? বলেন না, কখনো লটারির টিকিট কাটবে না, কারণ তার সিনার মধ্যে কোরআন আছে। ইমাম সাহেবকে গোপনে ডেকে নিয়ে, মাদ্রাসার কোন শিক্ষককে পার্সোনাল ডেকে নিয়ে যদি বলেন মাওলানা আপনাকে শুধু 5 ml ছোট একটা ওষুধের ফাইলে করে 5 ml মদ খেতে দিচ্ছি, মদ খান, আপনাকে 30,000 টাকা দেব, খাবে? হ্যাঁ না বলেন না। আর মালখোর মালগুলোকে ডেকে নিয়ে আড়ালে গেলে বলবে মাল দে, বলবে না? বাংলা খাচ্ছে আর কাপড় খুলে রাস্তায় শুয়ে আছে। এলাকায় যদি মদখোর থাকে ভাই, ধরে তাকে থানায় সোপর্দ করবেন। আর থানায় নিয়ে গেলে লাভ কি? পুলিশ তো সেখানে দাঁড়িয়ে মদ বিক্রি করাচ্ছে। কি বলছেন আপনারা? আগের থেকে এখন স্কুলগুলো একের পর এক বন্ধ হচ্ছে, মদের দোকান একের পর এক খুলে দিচ্ছে। স্কুলে আপনার ছেলেকে ভর্তি করাবেন, ফ্রিতে ব্যাগ দেবে, রেশন দেবে, কন্যাশ্রী দেবে, রূপশ্রী দেবে, সাইকেল দেবে, মিড ডে মিল দেবে, কিন্তু শিক্ষা দেবে না। তারা জানে শিক্ষা অনেক আগে শেষ হয়ে গেছে। এখন যতটুকু শিক্ষা আছে মাদ্রাসা মক্তবের মধ্যে, আর কোথাও শিক্ষা নাই। আর বেসরকারি যে সমস্ত মিশনগুলো চলছে এখানে কিছুটা শিক্ষা আছে। কথা বুঝতে পেরেছেন? কেন আজকের মাদ্রাসা দেখলে মানুষের এত মাথা গরম হয়? কেন মাদ্রাসা বন্ধ করতে চাইছে? আমি 1 সপ্তাহ আগে আসামের হাইলাকান্দি গিয়েছিলাম ভাই। একটা মাদ্রাসায় 13 জন ছাত্র সেখানে দস্তারবন্দি হয়েছে, পাকড়ি পেয়েছে 13 জন।
সেখানকার উস্তাদরা বললেন যে হযরত, আমাদের আসামে সরকারি মাদ্রাসাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। শুনে আপনি অবাক হবেন, সরকারি মাদ্রাসার সাথে সাথে সরকারি মাদ্রাসার সাথে সাথে ভাই 1000 খারেজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। কোন রাজ্যে বললাম? অন্যদিকে তাকিয়ে আছে, আসাম। 1000 খারেজি মাদ্রাসা সরকার আসামে বন্ধ করেছে এবং আমাদের তারা বললেন যে 1000-এর সাথে আরো কয়েক হাজার বন্ধ করবে এবং সর্বশেষ তাদের সিদ্ধান্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করবে। আপনি কি করবেন বলুন? কি করবেন? কেন মাদ্রাসা বন্ধ করতে চাইছে? মাদ্রাসা বন্ধ হলে আলেম থাকবে না, হাফেজ থাকবে না, ইমাম তৈরি হবে না, মুফতি তৈরি হবে না। যখন আলেম বন্ধ হবে, কেউ মদের বিরুদ্ধে বক্তব্য দেবে না। আলেম যখন বন্ধ হবে ভাই, মসজিদ থেকে কেউ তখন সুদের বিরুদ্ধে চিৎকার করবে না। আলেম যখন বন্ধ হবে, কোরআন শেখানোর লোক আর পাওয়া যাবে না। তাই তাদের টার্গেট হচ্ছে মাদ্রাসা। আমরা জীবন দিয়ে হলেও মাদ্রাসা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা বন্ধ করে লাভ নেই, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি জিকির। এখানে কোরআনের একটা নাম হলো জিকির। আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিলাম। কাদের দ্বারাই হেফাজত করবে? হাফেজে কোরআনদের দ্বারাই। সুবহানাল্লাহ। এবার কবির কথা শুনেন, দায়িত্বটা কার হাতে? আল্লাহর হাতে। 1400 বৎসর হয়ে গেছে, কিতাব এখনো সেভাবেই আছে যেভাবে নবীর উপরে ছিলেন এবং কিয়ামত পর্যন্ত এই কিতাব এভাবে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। হাফেজদের দ্বারা হেফাজত হবে, কেউ নষ্ট করতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাপ বেটা মিল করে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাই মিলে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, আমি আসামে বলে এসেছি এইটা কবিতাটা, যে কত মাদ্রাসা বন্ধ করবে করো, সব মাদ্রাসা তারা মেরে দাও, সব কোরআনগুলো যদিও তোমরা পুড়িয়ে দাও, নাউজুবিল্লাহ, আল্লাহ না চাক, তারপরেও কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ হবে না। আবু জাহেলের স্বপ্ন একই ছিল, আবু লাহাবের স্বপ্ন একই ছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের প্রচারটা না করে। আল্লাহ কি থামিয়ে রেখেছে? না, সারা বিশ্বে কোরআন পৌঁছে দিয়েছে ভাই। কি বলছেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। এবছর 3টে হলো, আগামী বছর এই মাদ্রাসা থেকে 6টা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসায় যখন ছাত্র দেবেন, ভালো ছাত্রটা দেবেন। আমাদের মুসলমানদের একটা বদ অভ্যাস আছে, বলবো? হ্যাঁ না বলেন না? কোন ছেলেটা মাদ্রাসায় দিয়ে আমরা জানেন, যেটা স্কুলে আর
হচ্ছে না। ক্লাস 5-এ 3 বছর ফেল করেছে, পালিয়ে এসছে। মিশনে দিয়েছে, জানালা ভেঙে পালিয়েছে। কাজে দিয়েছে, লোহা চুরি করে বিক্রি করছে। কোন জায়গায় হবে না। মাদ্রাসাটার নাম কি ভাই? মাদ্রাসা জাকারিয়া দারুল উলুমের মুহতামিমকে ফোন করে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বললাম আমি কান্দি থেকে ওই জাকারিয়া বলছিলাম। তো বলেন জাকারিয়া সাহেব বলেন। বলছে ভাই আমি মাদ্রাসায় একটা জানোয়ার দেবো। কি দেবো বলো না ভাই? জানোয়ার। তো মুহতামিম সাহেব মনে করছে তাহলে মনে হচ্ছে কোনো সৎকা আসবে। কি জানোয়ার মানে তো পশু নাকি? জানোয়ার মানে মানুষ। ভাবছে কোনো সাতকার মালটাল আসবে। বলছে এই ছেলেরা ছুরি রেডি কর, ছোট ছোট চাকুগুলো রেডি কর, সাতকা আসছে। জাকারিয়া সাহেব বেলা 2টোর সময়, আপনাদের এলাকায় মোটর ভ্যান আছে ভাই? ওটা কি বলে? হ্যাঁ নাদির। আমাদের এলাকায় মোটর ভ্যান বলে, মেশিন ভ্যান বলে, আবার মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় নছিমন বলে। তো 2টোর সময় জাকারিয়ার বাপ ছেলেকে মোটা কাঁচি দিয়ে ভ্যানের সঙ্গে বেঁধে মাদ্রাসার সামনে এনে ভ্যান স্টার্ট করে বন্ধ করে। ছাত্ররা মনে করছে সাতকা আসবে, যাই গিয়ে দেখছে ওরে সর্বনাশ, 5.5 ফুটের একটা মাল শুয়ে আছে। কি হলো? সাতকা কই? জাকারিয়া সাহেব আপনি তো হুজুরকে বললেন, মুহতামিম সাহেবকে, যে জানোয়ার আসবে। বললি এটা কি ছোট জানোয়ার? হ্যাঁ আমার কম জ্বালান জ্বালিয়েছে নাকি? খেতে দেয়নি, ঘুমোতে দেয়নি, স্কুলে যায়নি, পালিয়েছে। মসজিদ থেকে মাইক খুলে বিক্রি করে দিয়েছে কেজি দামে। তো আমার কাছে তো জানোয়ার। হুজুর এটা আপনি নিন, মাংস আপনার আর হাড়টা কার? মাংস আপনার আর হাড়টা আমার, আর চামড়াটা কার? ফেরেশতার নাকি? আমরা মাদ্রাসায় সবচাইতে ভালো ছাত্রটা দেব ইনশাআল্লাহ। বলুন যে মেরিটোরিয়াস স্টুডেন্ট, যার ব্রেন ভালো, যে এক কথায় মুখস্থ রাখতে পারে, তাকে মাদ্রাসায় দিন, জাতির কল্যাণ হবে। অচল পয়সা খেতে পাচ্ছে না বললে ফেলে দে। যে দুধটা ভালো দুধ ওটা ইমামকে দেবে না। আর যেটাই বিড়ালে মুখ দিয়েছে, কুকুরে পা তুলে দিয়েছে, সকালবেলা 2 লিটার দুধ নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর খান, আপনার শরীর তো রোগা, খেয়ে একটু ভিটামিন করুন, ফ্যাট জমে যায়। আল্লাহ কবুল করুন এইরকম বেইজ্জতির হাত থেকে। বলুন আমিন। মাদ্রাসায় ভালো ছেলে দেবো ইনশাআল্লাহ। তো কবি বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের হিতেশ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। 3টে তৈরি হয়েছে আপনাদের অর্থে বছর। চেষ্টা করুন আগামী বছর যেন ডবল হয় ইনশাআল্লাহ। আপনার ছেলের মাথায় পাকড়ি হোক, এটা চান না? চান না ভাই? এটা দুনিয়ার পাকড়ি হচ্ছে, আখিরাতে তো মান করা আল কুরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন ওয়ালার পিতা মাতার মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি, নূরের পোশাক, সেদিন তাকে অলংকৃত করা হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে চায় যারা, জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। চলে বলুন না সুবহানাল্লাহ। কি করে কোরআন বন্ধ করবি রে ভাই? ইহুদি খ্রিস্টানরা কি কম চেষ্টা করছে? এই কবি বলছে, কোরআন ধ্বংস করতে চায় যারা, জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ব্যান করে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে কিন্তু এক সময় কেস করা হয়েছিল, মনে আছে? এসব খবর হয়তো সবার মনে নাই। তো কবি বলছে, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। প্রত্যেক বাড়িতে যেন একটা হাফেজ তৈরি হয়, ইনশাআল্লাহ। নিয়ত আছে ইনশাআল্লাহ। আবার একটা মোবাইল পড়ে গেছে, শুধু পড়ার খেলা হচ্ছে। আচ্ছা, কার হারিয়ে গেছে সেই ইন্না লিল্লাহ পড়ুক, আর আমরা দেখি যদি সবাই মিলে খুঁজে পাই। এ বাবা, চেষ্টা করে কোনো লাভ হবে না, কোরআন বন্ধ করতে পারবে না, মাদ্রাসাকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। বলেন, প্রথম দায়িত্ব নিতে হবে, সন্তান মাদ্রাসায় পড়াবো। এতদিন তো খতম পড়িয়েছেন হাফেজদেরকে দিয়ে, ভাই ইচ্ছা কি কখনো হয় না যে নিজের জানাজার নামাজটা আমার ছেলে পড়াবে? আমি যখন বৃদ্ধ হব, আমি যখন মারা যাব, সেদিন আমার মৃত্যুর সময় আমার ইয়াসিন শরীফটা ছেলে আমার মেয়ে কানের কাছে বসে বসে পড়বে। এই নিয়ত আছে ইনশাআল্লাহ। ভাড়া করে টাকা দিয়ে হাফেজ এনে খতম পড়িয়ে মিলাদ পড়িয়ে জানি না কতটুকু লাভ হবে। মৃত্যুর সময় যদি ছেলের কাছে কোরআন শুনতে শুনতে ইয়াসিন শুনতে শুনতে মৃত্যুটা হয়, মৃত্যুটার আযাব আল্লাহ কিছুটা হলেও হালকা করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা মুজিজা হচ্ছে, পড়াতে চাইলে পড়বে না। পাকিস্তানের একটা প্রেসিডেন্ট ছিল, অনেকের হয়তো স্মরণে আছে, জিয়াউল হক। প্লেনে সফর করছেন, প্লেন আনফরচুনেটলি ক্র্যাশ হলো, প্লেন পুড়ে গেল, সব শেষ হয়ে গেল। কিন্তু এই জিয়াউল হকের পকেটে একটা কোরআন ছিল, কোরআনের একটা অক্ষর পর্যন্ত পড়ল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যে কোরআনের অক্ষর পড়ল না, ওই কোরআনটা যদি আমরা সিনার মধ্যে ধারণ করতে পারি, এই শরীরটাকেও জাহান্নাম পোড়াবে না। বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। নারে তাকবীর। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। প্রত্যেক বাড়িতে ছেলেদের মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ।